বন্ধু, এই ভিডিওটি শুধুমাত্র রোজগার যারা করছেন তাদের জন্য নয়, যারা এখনো রোজগার শুরু করেননি তাদের জন্য। আচ্ছা, আপনি কি জানেন আপনার পাড়ার সেই কাকু যিনি এখনো পুরনো মারুতি চালান, তার ছেলে আমেরিকায় অ্যাডমিশন পেয়েছে, পুরোপুরি ৭০ লাখ টাকা জমা দিয়েছেন তিনি। আপনার বাবার সেই কলিগ যিনি রোজ সাধারণ শার্ট পরে অফিসে আসেন, তার দুটো ফ্ল্যাট আছে ভাড়ায়, প্রতি মাসে ৪০,০০০ টাকা ঢোকে অ্যাকাউন্টে। অথচ ইনস্টাগ্রামে যে ছেলেটা রোজ বিএমডাব্লিউর সামনে দাঁড়িয়ে ছবি তুলছে, তার চাকরি নেই, ৩ মাস ধরে ঋণে ডুবে আছে। হ্যাঁ, আপনাকে স্বাগতম আসল দুনিয়ায়, যেখানে সবচেয়ে ধনী মানুষরাই সবচেয়ে বেশি চুপচাপ থাকেন, সবচেয়ে শান্ত থাকেন। আজকের এই ভিডিওটা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, তাহলে বিশ্বাস করুন, আপনার টাকা নিয়ে ভাবার গোটা দৃষ্টিভঙ্গিটাই বদলে যাবে। কারণ আজ আমি আপনাকে এমন কিছু কথা বলবো যেগুলো প্রায় ৫০০ বছর আগে একজন ইটালিয়ান রাজনৈতিক চিন্তাবিদ লিখে গিয়েছিলেন, অথচ আজও সেইগুলো একেবারে ১০০% কার্যকরী। তিনি হলেন নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি লিখেছিলেন একটা বই, দ্য প্রিন্স। সেই বইয়ে তিনি বলেছিলেন আসল ক্ষমতা কিভাবে অর্জন করতে হয়, কিভাবে সেটা রক্ষা করতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে সেটা লুকিয়ে রাখতে হয়। পরের কয়েক মিনিটে আমি আপনাকে মাত্র ৯টা পয়েন্ট বলবো, যেগুলো ম্যাকিয়াভেলির চিন্তাধারার ওপর ভিত্তি করে তৈরি, কিন্তু বর্তমান সময়ের ভিত্তিতে সাজানো। এটা কোনো রাতারাতি বড়লোক হওয়ার ফাঁদ নয়, এটা এমন কিছু কৌশল যেগুলো নিঃশব্দে ধীরে ধীরে আপনাকে সত্যিকারের সম্পদশালী করে তুলবে। তাই মন দিয়ে শুনুন, কারণ প্রতিটা পয়েন্ট আপনার জীবনে বদল আনবে। আর শেষ পর্যন্ত থাকুন, কারণ ৯ নম্বর পয়েন্টটা আপনি শুনে খুব আশ্চর্য হয়ে যাবেন। খাতা পেন নিয়ে পয়েন্টগুলো লিখে নিন, আগামী দিনে কেউই আপনাকে আটকাতে পারবে না। পয়েন্ট নাম্বার 1, অদৃশ্য থাকা। দেখুন, আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস যারা দেখে, ধরুন তাদের সংখ্যা ২০০, এর মধ্যে সত্যি কজন চায় যে আপনি সফল হন? ২৫, ৩০, বড়জোর ৪০ জন। বাকি ১৬০ জন গোপনে চায় আপনি যেন ব্যর্থ হন। এটা খারাপ কিছু তা ভাবতে বলছি না, এটাই মানুষের স্বভাব। হিংসা, ঈর্ষা এগুলো একেবারে স্বাভাবিক মানসিক প্রতিক্রিয়া। তাই যেদিন আপনার জীবনে বড় কিছু ঘটবে, নতুন চাকরি, নতুন ব্যবসা বা কোনো বড় বিনিয়োগ, সেদিন প্রথম কাজটা কি হওয়া উচিত জানেন? মুখ বন্ধ রাখা। লিখে নিন, আবার বলছি, মুখ বন্ধ রাখা। ম্যাকিয়াভেলি ৫০০ বছর আগে লিখে গিয়েছিলেন, মানুষ হাত দিয়ে বিচার করে না, চোখ দিয়ে বিচার করে। মানে বেশিরভাগ মানুষ আসল জিনিসটা দেখে না, শুধু বাইরের চাকচিক্যটা দেখে। অতএব তাদের সেটাই দেখতে দিন যা তারা দেখতে চায়। সবচেয়ে ধনী মানুষদের দিকে তাকান। ধরুন রতন টাটা, নাম নিশ্চয়ই শুনেছেন। টাটা গ্রুপের চেয়ারম্যান ছিলেন, $১০০ বিলিয়ন বেশি মূল্যের কোম্পানির মালিক ছিলেন। কিন্তু তার জীবনযাত্রায় দেখা গেছে কোনো ঝাঁ চকচকে ল্যাম্বরগিনি নেই, একেবারে সাধারণ গাড়ি চড়তেন। মুম্বাইয়ে বাড়ি ছিল, কিন্তু কোনো রাজপ্রাসাদ নয়, খুবই সাধারণ জীবনযাপন করতেন। আজিম প্রেমজি, উইপ্রোর প্রতিষ্ঠাতা, হাজার হাজার কোটি টাকার মালিক, অথচ এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে যাতায়াত করেন, পুরনো গাড়ি চালান। নারায়ণ মূর্তি, ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা, কখনো নিজের সম্পদের জাঁকজমক দেখাননি। এই মানুষগুলো বোঝেন আসল শক্তি অদৃশ্য থাকায়, অর্থাৎ নিজেকে লুকিয়ে রাখা, অন্যের সামনে জাহির করা নয়। যখন আপনি নিজের সাফল্য সবার সামনে তুলে ধরেন, তখন ৩টে জিনিস ঘটে। প্রথমত, মানুষ হিংসা করে। দ্বিতীয়ত, মানুষ আপনার কাছে টাকা ধার চাইতে শুরু করে। আর তৃতীয়ত, মানুষ হয় আপনার কৌশল নকল করার চেষ্টা করে, নয়তো আপনাকে আটকানোর চেষ্টা করে। তাহলে বাস্তবে কি করবেন? অফিসে মাইনে বাড়লে সঙ্গে সঙ্গে জীবনযাত্রার মান বাড়াবেন না। অন্তত ৬ মাস আগের মতোই থাকুন। প্রমোশন হলে নতুন গাড়ি কিনবেন না, পুরনোটাই চালিয়ে যান। বোনাস এলে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে যাওয়ার ছবি দিয়ে
ফ্লেক্স করবেন না। মনে রাখবেন, প্রতিবার যখন আপনি জাঁকজমক দেখাবেন, আপনি আসলে নিজের অজান্তেই 10 জন শত্রু তৈরি করছেন। আর এটা গোটা পৃথিবীতেই সত্যি। ওয়ারেন বাফেট আমেরিকার সবচেয়ে সফল বিনিয়োগকারীদের একজন, হাজার হাজার কোটি ডলারের মালিক। তিনি কিন্তু আজও সেই বাড়িতেই থাকেন যেটা তিনি 1958 সালে কিনেছিলেন। মনে রাখবেন, আপনার সম্পর্কে যত কম মানুষ জানবে, আপনি ততটাই নিরাপদ থাকবেন। গরিব মানুষ মনোযোগ কেনে, ধনী মানুষ কেনে গোপনীয়তা। এটা ছিল প্রথম পয়েন্ট। তবে শুধু অদৃশ্য থাকলেই চলবে না, কারণ আপনি যদি শুধু লুকিয়ে থাকেন আর টাকা ব্যাংকে ফেলে রাখেন, তাহলেও আপনি হেরে যাবেন। কেন জানেন? প্রতি বছর মূল্যবৃদ্ধি মানে মুদ্রাস্ফীতি আপনার জমানো টাকার 6 to 7% খেয়ে ফেলছে। পয়েন্ট নাম্বার 2, টাকাকে কাজে লাগান, ফেলে রাখবেন না। যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে অলসভাবে পড়ে থাকে, সেটা যেন এমন এক সৈনিক যাকে কোনো টার্গেট দেওয়া হয়নি। ফলে সে ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, নিজের শক্তি হারায়। মূল্যবৃদ্ধি রোজ তাকে একটু একটু করে খেয়ে ফেলে। তাই আপনার হাতে যত টাকাই থাকুক, সেটাকে এমন জায়গায় রাখুন যেটা সময়ের সঙ্গে বাড়ে। এখানে আমি কোনো বোরিং ফিন্যান্স লেকচার দেব না, কারণ সত্যি বলতে আমাদের বেশিরভাগ মানুষের কাছেই এত বাড়তি টাকা থাকে না যে বড় বিনিয়োগ করতে পারবো। তবু যেটুকু বাঁচে তা দিয়ে কি করবেন সেটাই বলি। সহজ একটা পয়েন্ট মনে রাখুন, 20-20-60। আপনার আয়ের 20% সেভ করুন, 20% বিনিয়োগ করুন, আর 60% দিয়ে সংসার চালান। ধরুন মাসে যদি 30,000 টাকা রোজগার করেন, তাহলে 6,000 টাকা সেভ করুন, 6,000 টাকা বিনিয়োগ করুন, বাকি 18,000 টাকা দিয়ে জীবনযাপন করুন। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটা একটা অভ্যাসে পরিণত হবে। তাহলে কোথায় বিনিয়োগ করবেন? সবচেয়ে সহজ আর নিরাপদ উপায় হলো সিপ, মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটা কিভাবে কাজ করে? প্রতি মাসে অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্ট থেকে 500 বা 700 টাকা কেটে নিয়ে স্টকে বিনিয়োগ করা যেতে পারে। বিভিন্ন ব্যাংকের অ্যাপ আছে যার মাধ্যমে শুরু করা যায়। 20 থেকে 30 বছর পরে চক্রবৃদ্ধি হারে সুদ অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট নিজেই নিজের ম্যাজিক দেখাবে। আর যদি স্টকে ইনভেস্ট করতে ভয় লাগে, তাহলে পিপিএফে রাখুন, রেকারিং ডিপোজিট রাখুন, যাই করুন, শুধু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখবেন না। ওখানে 3-4% সুদ পাবেন, অথচ মুদ্রাস্ফীতি 7%। মানে আপনি আসলে টাকা হারাচ্ছেন, টাকা রোজগার করছেন না। ম্যাকিয়াভেলি বলতেন, ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা সাহসী পদক্ষেপ নেয়। তার সময় ইটালির ফ্লোরেন্স শহরের ব্যবসায়ীরা তাদের জাহাজ পাঠাতেন ভূমধ্য সাগরে পার করে, মশলা আর পণ্যের খোঁজে। তারা জানতেন অর্ধেক জাহাজ হয়তো ডুবে যাবে, কিন্তু যেগুলো ফিরে আসবে সেগুলো এত লাভ নিয়ে আসবে যে সব ক্ষতি পুষিয়ে যাবে। সেই একই ধারণা আজকের বিনিয়োগেও খাটে। সব ডিম এক ঝুড়িতে রাখবেন না, ডাইভার্সিফাই করুন, মানে আলাদা আলাদা জায়গায় বিনিয়োগ ছড়িয়ে দিন। লক্ষ্য এটা নয় যে আপনি টাকা জমাবেন, লক্ষ্য হলো আপনি সেই টাকাকে কাজে লাগাবেন। গরিব মানুষ নিজের ক্যাশ শক্ত করে ধরে রাখে আর দেখে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে। ধনী মানুষ সেটাকে ঘুরিয়ে দেয় আর দেখে সেটা কয়েক গুণ হয়ে ফিরে আসছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, ভিড়ের পেছনে দৌড়বেন না। সবাই ক্রিপ্টোকারেন্সিটিতে ঝুঁকছে বলে আপনিও ঢুকবেন না, কারণ ক্রিপ্টোকারেন্সি ভীষণ ভোলাটাইল, দিনে বহুবার ওঠানামা করে। ম্যাকিয়াভেলি বলতেন যে মানুষের ওপর নির্ভর করে সে কাদার ওপরে ভিত তৈরি করছে। মানে ভিড়ের পেছনে ছুটবেন না, নিজে গবেষণা করুন, বুঝুন, তারপর পদক্ষেপ নিন। পয়েন্ট নাম্বার 3, ডিজিটাল সার্কাস থেকে সরে যান। একটা কথা জিজ্ঞাসা করি, সোশ্যাল মিডিয়ায় যারা প্রতিদিন মোটিভেশনাল পোস্ট দেয়, জিমের ছবি দেয়,
এয়ারপোর্টের সেলফি দেয়, আপনি কি সত্যিই মনে করেন তারা সফল? বাস্তবে 80% ক্ষেত্রে তারা নিজেরাই সবচেয়ে বেশি সমস্যায় থাকে। কারণ যারা সত্যিকারের ব্যস্ত তাদের হাতে ইনস্টাগ্রাম স্টোরি বানানোর সময়ই থাকে না। আমি নিজে দেখেছি, আমার এক বন্ধু ছিল, প্রতি সপ্তাহে রেস্টুরেন্টের ছবি, প্রতি মাসে ট্রিপ, নতুন গাড়ির ছবি, সবাই ভাবত সে রাজা। পরে জানা গেল ক্রেডিট কার্ডের ঋণ 5 লাখ, পার্সোনাল লোন 10 লাখ, বাড়ির ভাড়াই দিতে পারছিল না। সবটাই ছিল লোক দেখানো। অন্যদিকে আমার বাবার এক কলিগ ছিলেন, তিনি কখনো ফেসবুকে সক্রিয় নন, কোনো ছবিও নেই তার, খুব সাধারণ জীবন। তারপর রিটায়ারমেন্টের সময় জানা গেল তার 2টো ফ্ল্যাট আছে ভাড়ায়, মিউচুয়াল ফান্ডে এত টাকা জমানো যে নাতি নাতনিদের পড়াশোনার খরচ অনায়াসে উঠে যাবে, কেউ জানতই না। তাহলে শিক্ষাটা কি? যদি আপনার আয়ের উৎস সোশ্যাল মিডিয়ায় না হয়, যদি আপনার মূল ব্যবসা ইনস্টাগ্রাম বা ইউটিউবের ওপর নির্ভরশীল না হয়, তাহলে বন্ধু, অনলাইন দুনিয়া থেকে সরে যান। প্রতিটা ছবি, প্রতিটা পোস্ট, প্রতিটা স্টোরি যেখানে আপনি নিজের সাফল্য দেখাচ্ছেন, সেটা আসলে একটা আমন্ত্রণপত্র হিংসার জন্য, নকলের জন্য, অথবা ক্ষতির জন্য। দেখুন, বর্তমানে মানুষ প্রতিটা ছোট জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখায়। নতুন বাইক কিনলে ছবি, নতুন ফোন কিনলে ছবি, রেস্টুরেন্টে খেলে ছবি, এয়ারপোর্টে পৌঁছলে সেলফি। তারপর কি হয়? দূরের আত্মীয়রা হঠাৎ জেগে ওঠে, টাকা চাইতে আসে, পুরনো বন্ধুরা হিংসা করতে শুরু করে, কেউ কেউ তো আপনার পেছনে হাত ধুয়ে লেগে পড়বে, জানার চেষ্টা করবে আপনি এত টাকা রোজগার করেন কিভাবে। ফলে হয় তারাও একই কাজ শুরু করতে পারে, নয়তো আপনাকে আটকাতে পারে। ক্ষমতাবান মানুষরা রহস্য বজায় রাখে, তারা প্রকাশ করে না তাদের কাছে কি আছে, তারা কার সঙ্গে কাজ করছে, বা তাদের পরিকল্পনা কি। তারা পর্দার আড়াল থেকে খেলাটা খেলে। তারা বোঝে মানুষ যখন আপনার সম্পদ মাপতে পারবে না, তখন তারা আপনাকে নিয়ন্ত্রণও করতে পারবে না। তাই নিজের গোপনীয়তাকে নিজের অস্ত্র বানান। মানুষের প্রশংসা পাওয়ার তাগিদটা মুছে ফেলুন। নিজের অগ্রগতি প্রমাণ করার লোভ থেকে বেরিয়ে আসুন। যে মানুষ চুপচাপ এগিয়ে যায় সে দুবার জেতে, একবার যখন সে সফল হয়, আর দ্বিতীয়বার যখন কেউ সেটা জানতেই পারে না। পয়েন্ট নাম্বার 4, একটা জলের স্রোতকে অনেকগুলো নদীতে বদলে দিন। ম্যাকিয়াভেলি বলতেন, বুদ্ধিমান মানুষ কখনো নিজেকে শুধু ভাগ্যের ওপর নির্ভরশীল করে রাখে না। মানে, আপনার জীবনকে কখনো একটা মাত্র আয়ের ওপর, একজন মালিকের ওপর, একটা চাকরির ওপর বেঁধে রাখবেন না। নির্ভরতা আসলে এমন এক দুর্বলতা যেটা নিরাপত্তার ছদ্মবেশে লুকিয়ে থাকে। যে মানুষ শুধু একটা চাকরির ওপর দাঁড়িয়ে আছে, সে আসলে সেই রাজার মতো যার আছে একটি মাত্র দুর্গ। সে শক্তিশালী ততক্ষণ, ঠিক যতক্ষণ না প্রথম আক্রমণ আসে। কোভিডের সময় নিশ্চয়ই দেখেছেন, রাতারাতি লক্ষ লক্ষ মানুষের চাকরি চলে গিয়েছিল। যাদের একটাই আয়ের উৎস ছিল তারা ভেঙে পড়েছিল, কিন্তু যাদের একাধিক আয়ের উৎস ছিল তারা টিকে গিয়েছে। তাহলে বাস্তবে কি করবেন? আপনি যত টাকাই রোজগার করুন না কেন, সেটার একটা অংশ দিয়ে আরেকটা আয়ের বীজ বপন করুন। ছোট সাইড বিজনেস বা ডিজিটাল প্রোডাক্ট সেলিং, কনসাল্টিং, ফ্রিল্যান্সিং অথবা প্রপার্টি বিজনেস। প্রতিটা যেন একটা নদীর শাখা, যা আপনার ব্যক্তিগত সম্পদের বড় নদীটাকে ভরিয়ে তুলছে। একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাসে 50,000 টাকা রোজগার করেন। উইকেন্ডে ছোট ব্যবসাগুলোর জন্য ওয়েবসাইট বানিয়ে দিতে পারেন। মাসে বাড়তি 10 থেকে 15,000 টাকা আসবে। ইউটিউবে কোডিং টিউটোরিয়াল আপলোড করতে পারেন, ধীরে ধীরে বিজ্ঞাপন থেকে আয় শুরু হবে। স্টকে বিনিয়োগ করতে পারেন, ডিভিডেন্ড আসবে। গ্রামের বাড়ির জমিটা ভাড়া দিতে পারেন, ধীরে ধীরে 5-6টা আয়ের উৎস তৈরি হয়ে যায়। আজকের সবচেয়ে সফল মানুষরা এটাই করেন। জেফ বেজস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা, শুধু বই বিক্রিতে থেমে থাকেননি। ক্লাউড কম্পিউটিং তৈরি করলেন, মানে AWS, লজিস্টিক তৈরি করলেন। এখন প্রায় সব ক্ষেত্রেই তার হাত আছে। ধীরুভাই আম্বানি,
রিলায়েন্সের প্রতিষ্ঠাতা। টেক্সটাইল দিয়ে শুরু করেছিলেন, তারপর পেট্রোকেমিক্যালসে গেলেন, তারপর টেলিকমে, তারপর রিটেলে। কখনো এক জায়গায় থেমে থাকেননি। ম্যাকিয়াভেলির সময় ইটালির মেদিচি পরিবার ছিল এক অসম্ভব শক্তিশালী ব্যাংকিং পরিবার ফ্লোরেন্স শহরে। তারা শুধু ব্যাংকিংয়ের ওপর ভরসা করেননি, জমি কিনেছিলেন, শিল্পকলায় টাকা ঢেলেছিলেন, গির্জা বা হাসপাতালে অর্থ দিয়েছিলেন, রাজনৈতিক সম্পর্ক তৈরি করেছিলেন। তাদের প্রভাব এমন ছড়িয়ে গিয়েছিল যে কেউ তাদের স্পর্শ করতে পারত না, কারণ প্রতিটা জায়গায় তাদের আয়ের উৎস ছিল, প্রতিটা জায়গায় প্রভাব ছিল। আপনিও সেই একই ধারণা মেনে চলতে পারেন। ছোট কিছু দিয়ে শুরু করুন। এমন একটা স্কিল যেটা আপনি অনলাইনে বিক্রি করতে পারবেন, একটা লোকাল সার্ভিস বা একটা ভাড়ার প্রপার্টি, কিন্তু সেটাকে এমনভাবে গড়ে তুলুন যেন সেটা আপনার সাম্রাজ্যের ভিত্তি। আয়ের প্রতিটা উৎসকে আলাদা আলাদাভাবে কাজ করতে দিন, যাতে একটা শুকিয়ে গেলেও বাকিগুলো বইতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার সম্পদ একটা মাইনে থেকে বদলে যায় একটা পুরনো সিস্টেমে। মনে রাখবেন, একটা আয়ের উৎস বাঁচার জন্য, অনেকগুলো আয়ের উৎস রাজত্ব করার জন্য। পয়েন্ট নাম্বার 5, আপনার রাজ্যকে আইনগতভাবেও নিঃশব্দে রক্ষা করুন। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, বুদ্ধিমান শাসকের উচিত নিজের ক্ষমতা রক্ষার জন্য দুর্গ তৈরি করা, কিন্তু সেই সঙ্গে এটাও জানা উচিত কখন সেটা লুকিয়ে রাখতে হবে। আজকের যুগে সেই দুর্গটাই হলো লিগ্যাল স্ট্রাকচার, মানে আইনগত কাঠামো। বেশিরভাগ মানুষের প্রথমেই এলএলসি বা ট্রাস্ট বা বড় কর্পোরেট কাঠামোর দরকার নেই। এগুলো বড় ব্যবসা বা কোটিপতিদের জন্য। কিন্তু আপনি যদি ছোট একটা ব্যবসাও শুরু করেন, তাহলে অন্তত এইটুকু বুঝুন, সেটাকে সঠিকভাবে রেজিস্টার করুন। প্রপ্রাইটারশিপ দিয়ে শুরু করতে পারেন। ব্যবসা বাড়লে পার্টনারশিপ বা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে নিন। কেন? কারণ যদি কখনো কোনো আইনি ঝামেলা হয়, তাহলে আপনার ব্যক্তিগত সম্পত্তি নিরাপদ থাকবে, আপনার বাড়ি গাড়ি জমানো টাকা আলাদা থাকবে। ধনী মানুষরা সবকিছু নিজের নামে রাখে না, তারা এমনভাবে মালিকানা তৈরি করে যেটা এত জটিল যে শত্রুরাও তার হদিশ খুঁজে পায় না। যদি আপনি প্রপার্টি কেনেন, ভেবে রাখুন কার নামে রেজিস্টার করাবেন। যদি ব্যবসা শুরু করেন, ভেবে নিন কোন লিগ্যাল স্ট্রাকচার ব্যবহার করবেন। রকফেলার পরিবার, ওয়ালটন পরিবার, এরা সবাই এই একই কৌশল ব্যবহার করেছে। গোপনীয়তা আর কাঠামোকে ব্যবহার করেছে কবচের মতো। তারা নিঃশব্দে কাজ করে, কিন্তু তাদের পেছনে দাঁড়িয়ে থাকে আইনজীবী আর অ্যাকাউন্টেন্টদের বিশাল বাহিনী, তাদের সাম্রাজ্যের অদৃশ্য সেনাপতি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কম কথা বলুন। যতবার আপনি আপনার পরিকল্পনার কথা বলবেন, ততবার আপনি হস্তক্ষেপকে আমন্ত্রণ জানাচ্ছেন। ম্যাকিয়াভেলি সতর্ক করেছিলেন, যতক্ষণ আঘাত করতে না পারছেন, ততক্ষণ নিজের ক্ষত দেখাবেন না। নিজের ব্যক্তিগত জীবনে বড়াই করা, ব্যাখ্যা দেয়া বা প্রমাণ করার দরকার নেই। পয়েন্ট নাম্বার 6, এক বা একাধিক বিরল স্কিল নিঃশব্দে তৈরি করুন। ম্যাকিয়াভেলি বলতেন, সবচেয়ে বড় শক্তি হলো সেটা যেটা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর সেটা হলো স্কিল, জ্ঞান। আপনার টাকা কেউ চুরি করতে পারে, কিন্তু আপনার মস্তিষ্কের দক্ষতা চিরকাল আপনারই থাকবে। একটা কথা বলি, যেটা খুব কম মানুষ বোঝে। অনেক সময় এমবিএ ডিগ্রিধারী মানুষরা কাজ করে ক্লাস 10 পাস করা ব্যবসায়ীদের হয়ে। কেন? কারণ ডিগ্রির চেয়ে স্কিল বেশি গুরুত্বপূর্ণ। সেই ব্যবসায়ীর কাছে ছিল একটা বিরল দক্ষতা, ব্যবসা চালানো, ডিল করা, মানুষ বোঝার ক্ষমতা। এমবিএ করা মানুষটার কাছে ছিল শুধু সার্টিফিকেট, স্কিল নয়। তাই প্রশ্ন এটা নয় আপনার কাছে কোন ডিগ্রি আছে, প্রশ্ন হলো আপনার কাছে কেমন স্কিল আছে, যেটা বাজারে বিরল, যার চাহিদা বেশি কিন্তু যোগান কম। বর্তমানে কিছু স্কিলের প্রচণ্ড চাহিদা আছে। এআই স্পেশালিস্ট, ডেটা অ্যানালিসিস, ডিজিটাল মার্কেটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, পাইথন বা জাভাস্ক্রিপ্টের মতো কোনো নির্দিষ্ট কোডিং ভাষা, কন্টেন্ট রাইটিং, এসইও, কোনো বিদেশি ভাষা শেখাও দারুণ একটা স্কিল।
এগুলো সবই এমন দক্ষতা যা দিয়ে আপনি ঘরে বসেই লাখ লাখ টাকা রোজগার করতে পারেন। কিন্তু সবচেয়ে জরুরি, নিঃশব্দে শিখুন। প্রতিদিন লিঙ্কডইনে আজ এটা শিখলাম ওটা শিখলাম বলে পোস্ট করবেন না। কারণ যখন আপনি শিখছেন তখন আপনি একজন শিক্ষানবিশ মাত্র। মানুষ বিচার করবে, নিরুৎসাহিত করবে, তাই চুপচাপ থাকুন। রাতে ইউটিউব টিউটোরিয়াল দেখুন, উইকেন্ডে অনুশীলন করুন। ৩-৪ মাস পর যখন আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তখন হাতে নাতে ফলাফল দেখান, কথায় নয়। ওয়ারেন বাফেট আজও প্রতিদিন ৫-৬ ঘন্টা করে বই পড়েন, কারণ জ্ঞানও টাকার মতোই চক্রবৃদ্ধি হারে বাড়ে। তাই নিজের মধ্যে বিনিয়োগ করুন, স্কিল বাড়ান নিঃশব্দে, কারণ আপনার আসল সম্পদ আপনার ব্যাংকে নেই, আছে আপনার মাথায়। পয়েন্ট নাম্বার 7, এমন সঙ্গী বেছে নিন যারা আপনার নীরবতা রক্ষা করে। প্রতিটি সাম্রাজ্য বাইরের আক্রমণে নয়, বরং ভেতরের ফাঁস থেকেই ভেঙে পড়েছে। একটা আলগা জীব, একজন অসতর্ক বন্ধু, একজন হিংসুটে পার্টনার, আর বছরের পর বছরের পরিশ্রম রাতারাতি উবে যেতে পারে। তাই ম্যাকিয়াভেলি রাজপুত্রদের পরামর্শ দিয়েছিলেন, বুদ্ধিমান আর নীরব মানুষদের কাছে রাখো। আপনার এমন সঙ্গী দরকার যারা আপনার চিন্তাভাবনা ভাগ করে নেয়, বড়াই না করে, বেশি কথা না বলে, স্বীকৃতির খোঁজ না করে, যারা আপনাকে তৈরি করে, আপনার সমালোচনা করে না। সাধারণ মানুষ চায় সঙ্গ, কৌশলী মানুষ চায় সামঞ্জস্য। বাস্তবে করণীয় হলো নিজের গণ্ডিটাকে ততক্ষণ ছোট রাখুন যতক্ষণ না শুধু সেই মানুষরা বাকি থাকে যারা আপনার স্বপ্নকে রক্ষা করে। সেই 5 বন্ধু যারা সারাক্ষণ পার্টি করতে চায়, হয়তো তাদের থেকে একটা দূরত্ব বজায় রাখতে হবে। সেই আত্মীয়রা যারা বারবার টাকা চায়, হয়তো তাদের জন্য সীমানা তৈরি করতে হবে। পয়েন্ট নাম্বার 8, টাকার ওপর নিয়ন্ত্রণ পাওয়ার আগে নিজের ওপর নিয়ন্ত্রণ তৈরি করুন। এটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই সবচেয়ে বাস্তবসম্মত পয়েন্ট। কারণ আপনি যত টাকাই কামান না কেন, যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে, আত্মনিয়ন্ত্রণ না থাকে, তাহলে সবটাই নষ্ট হয়ে যাবে। ম্যাকিয়াভেলি বলতেন, যদি আপনি অন্যদের নিয়ন্ত্রণ করতে চান তাহলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখুন। বাস্তবে বলতে গেলে আপনাকে নিজের আবেগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে। মাইনে এলে সঙ্গে সঙ্গে অহেতুক অনলাইন শপিংয়ের লোভ সামলাতে হবে। বন্ধু নতুন বাইক কিনলে একটা বাইক কেনার চাপটা উপেক্ষা করতে হবে। আত্মীয়রা যখন খোঁচা দেবে, এখনো বাড়ি কেনোনি, তখন তাদের কথায় প্রভাবিত হওয়া চলবে না। এইগুলো ছোট ছোট যুদ্ধ, যেগুলো রোজ লড়তে হয়। আর যে এই যুদ্ধগুলোতে জেতে, সে বাইরের দুনিয়াতেও জেতে। আর একটা কথা, ক্রমাগত শিখতে থাকুন। যে টাকাকে পরিচালনা করার পয়েন্ট জানে না, সে টাকার দাস হয়ে যায়। যে পয়েন্ট জানে, সে টাকার মালিক হয়। পৃথিবীর ক্ষমতাবান মানুষরা আজও দিনে 5-6 ঘন্টা বই পড়েন, নিজের কাজ নিয়ে গবেষণা করেন। কেন? কারণ তারা জানেন নিঃশব্দে অর্জিত জ্ঞান টাকার চেয়েও দ্রুত বাড়ে। তাই প্রতি মাসে অন্তত একটা বই পড়ুন, ফিনান্স নিয়ে, ইনভেস্টিং নিয়ে, বিজনেস নিয়ে। ইউটিউবে ফ্রি ভিডিও আছে, পডকাস্ট আছে, ব্লগ আছে, কোনো অজুহাত চলবে না। প্রতিটা নতুন উপলব্ধি একটা নতুন স্তর তৈরি করে, যেটা আপনাকে রক্ষা করবে। ম্যাকিয়াভেলি লিখেছিলেন, পদ মানুষকে সম্মান দেয় না, মানুষ পদকে সম্মান দেয়। টাকার ক্ষেত্রেও এটাও সত্যি। টাকা আপনাকে শক্তিশালী করে না, আপনি সেটা কিভাবে সামলান সেটাই আপনাকে শক্তিশালী করে। আপনিই মূল ভিত, আপনার অ্যাকাউন্টে জমা টাকা নয়। পয়েন্ট নাম্বার 9, নিজের বংশ ফিসফিস করে গড়ে তুলুন, প্রতিধ্বনিতে প্রকাশ করুন। সবচেয়ে শক্তিশালী মানুষরা প্রায় একেবারে সাধারণ দেখতে হয়। আসল খেলোয়াড়দের স্বীকৃতির দরকার হয় না। আপনি যখন কোনো দোকানের সামনে দিয়ে হাঁটেন বা ব্যাংকে লাইনে দাঁড়ান, তখন কারোরই ধারণা থাকা উচিত নয় যে আপনি কি সামলান। আসল শক্তি লুকিয়ে লুকিয়ে তৈরি হওয়ায়। মনে রাখবেন, আপনার স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না, আপনার সম্পদ কেউ মাপতে পারবে না, আর আপনার শান্তি কেউ কিনতে পারবে না। দুনিয়ার কাছে আপনি এখনও সেই মানুষ যে অফিসে যায়, বাড়ি ফেরে, সাধারণ জীবনযাপন করে, কিন্তু সেই বন্ধ দরজার পিছনে
আপনি নিজের সাম্রাজ্য চালাচ্ছেন, আপনি বিনিয়োগ করছেন, শিখছেন, গড়ে তুলছেন, রক্ষা করছেন, যখন বাকিরা মনোরঞ্জন করছে অন্য কিছু নিয়ে। শোরগোল করা মানুষরা হাততালি চায়, চুপ থাকা মানুষরা এমন কিছু তৈরি করে যা প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। যখন আপনি দান করেন, নিঃশব্দে দিন। যখন জেতেন, শান্ত থাকুন। যখন এগিয়ে যান, মাটির কাছাকাছি থাকুন। কারণ যত ওপরে উঠবেন, দুনিয়ার আপনার সম্বন্ধে তত কম জানা উচিত। এটা শুধু টাকার বিষয় নয়, এটা মানুষের ধারণাকে নিয়ন্ত্রণ করার বিষয়। যত কম তারা দেখবে, তত বেশি তারা অনুমান করবে। যত কম আপনি ব্যাখ্যা করবেন, তত বেশি রহস্য থেকে যাবে আপনি কিভাবে সব সামলাচ্ছেন। নীরবতা আপনার স্বাক্ষর, ধৈর্য আপনার বর্ম। আজকের দুনিয়া মনোযোগের জন্য চিৎকার করে, কিন্তু ভাগ্য কথা বলে নীরব মানুষদের কানে। তাই যখনই ফ্লেক্স করার ইচ্ছে হবে, মনে রাখবেন, রাজারা নিজের জয় ঘোষণা করেন না, তারা ইতিহাসকে সেটা করতে দেন। সবচেয়ে বড় জয়গুলো সবসময় ব্যক্তিগত থাকে। সেই ডিল যা নিঃশব্দে হয়েছিল, সেই অভ্যেস যা একলা তৈরি করেছিলেন, সেই নিয়মানুবর্তিতা যার জন্য কেউ হাততালি দেয়নি, এইগুলো সেই অদৃশ্য জিনিস যা ধনীদের অস্থির মানুষদের থেকে আলাদা করে। মনে রাখবেন, ভাগ্য তাদের সঙ্গ দেয় যারা কিছু সতর্ক থাকা মানুষদের সঙ্গে সে থাকে। নিজের সময়কে, নিজের শান্তিকে আর নিজের অদৃশ্যতাকে ঠিক ততটাই দৃঢ়ভাবে রক্ষা করুন যতটা আপনি আপনার টাকা রক্ষা করেন। এটাই শক্তির আসল মুদ্রা। যে মানুষ এটা বোঝে, সে অস্পৃশ্য হয়ে ওঠে। তার টাকা প্রবাহিত হয়, তার প্রভাব ছড়িয়ে পড়ে, তার নাম থাকে অনুচ্চারিত। কারণ যত কম তারা জানবে, আপনার রাজত্ব ততই নিরাপদ থাকবে। তাহলে এগিয়ে যাওয়ার আগে শেষ সত্যিটা মনে রাখুন, বড়লোকের বাইরের চাকচিক্য, বিলাসিতা, দেখনদারি, এগুলো সবই ফাঁদ মাত্র। আসল সম্পদ লুকিয়ে থাকে বন্ধ দরজার পেছনে, সেই নীরব স্বাধীনতায়। সেটা গড়ে তুলুন, সেটা রক্ষা করুন, আর কাউকে বুঝতে দেবেন না এটা কতটা গভীর। তো বন্ধু, এই 9টা পয়েন্টের মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী মনে হলো? কমেন্টে অবশ্যই লিখুন। কারণ আপনার একটা কমেন্ট হয়তো আরেকজনের জীবন বদলে দিতে পারে, যে ঠিক আপনার মতোই এই মুহূর্তে এই কথাগুলো শোনার দরকার ছিল। আর আজ থেকে একটা কাজ করুন, এর মধ্যে থেকে শুধু একটা পয়েন্ট বাস্তবে প্রয়োগ করুন, আর দেখুন কিভাবে জিনিসগুলো বদলাতে শুরু করে। কারণ শুধু জ্ঞান দিয়ে কিছু হয় না, অ্যাকশন নিতে হয়। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে, আপনার কাছে মনে হয় এটা সত্যি মূল্যবান কিছু শিখিয়েছে, তাহলে এখনই ভিডিওটা লাইক করুন। এটা আমাদের চ্যানেলকে আরও মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। যদি কখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, আর নোটিফিকেশন বেল চাপুন। কারণ প্রতিটা ভিডিওতে লুকিয়ে থাকে ম্যাকিয়াভেলির আরেকটা পয়েন্ট, এমন কিছু গোপন সূত্র যা সাধারণত শক্তির অন্দরমহলেই শেখানো হয়। আর এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধু বা পরিবারের কারোর সঙ্গে যার আজ সত্যি এই কথাগুলো শোনার দরকার। কারণ কে জানে, হয়তো আপনার এই একটা শেয়ারিং তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কিছু গোপন সূত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত গড়ে তুলুন নিঃশব্দে। ধন্যবাদ।